জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলে আজ আমি আমার এই পর্বটি শুরু করলাম। আশা করছি বন্ধুরা আপনারা সুস্থ এবং ভালো আছেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেমন বিশেষ করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এই সমস্ত জায়গায় বিশেষভাবে রথযাত্রা পালন করা হয়। তাছাড়া উড়িষ্যার পুরীর রথ সারা পৃথিবী বিখ্যাত। সনাতন ধর্মাবলীদের এই জগন্নাথ দেবের রথযাত্রা খুবই জনপ্রিয় একটি উৎসব। হিন্দু ধর্মে অন্য উৎসবের মতো রথযাত্রা হলো একটি ধর্মীয় অনুষ্ঠান। এই রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে। পুরীর রথযাত্রা আমাদের সকলের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। রথযাত্রাতে যে তিনটি রথ ব্যবহার করা হয় সেটি ভিন্ন ভিন্ন নাম আছে। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ, বলরামের রথের নাম হলো তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হলো দর্পদোলন। এই তিনটি রথের উচ্চতা, রং এবং আকৃতি সবকিছুই কিন্তু আলাদা আলাদা। সেই হিসাবে কোনটি কোন দেবতার রথ সেটা ভালোভাবেই জানা যায়। এছাড়া জগন্নাথ দেবের রথের যে চাকা আছে সেটি 18টি চাকা, বলরামের রথের চাকা 16টি, জগন্নাথ এবং বলরামের বোন সুভদ্রার রথের চাকা হলো 12টি। তাছাড়া বর্তমানে জগন্নাথ দেবের রথযাত্রা বিশ্ববিখ্যাত এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে এটি খুবই আনন্দের অনুষ্ঠান। এই ভিডিওর মাধ্যমে আজ আমরা জানব 2024 সালে রথযাত্রা ও উল্টো রথযাত্রা পূর্ণাঙ্গ সময়সূচি। রথযাত্রার তাৎপর্য, রথযাত্রা কি, রথযাত্রা কখন পালন করা হয় এবং কেন রথযাত্রা পালন করা হয়, আর জানব কিভাবে রথযাত্রা উৎসব পালিত হয়। 2024 সালে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হতে চলেছে 7ই জুলাই 2024, বাংলার 22শে আষাঢ় 1431 রবিবার। শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হবে 6 জুলাই 2024, বাংলার 21শে আষাঢ় 1431 শনিবার। শেষ রাত্রি 4:04। শুক্লা দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 7ই জুলাই 2024, বাংলার 22শে আষাঢ় 1431 রবিবার 4:30। 2024 সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা 16ই জুলাই 2024, বাংলার 31শে আষাঢ় 1431 মঙ্গলবার। পৌরাণিক ঘটনা অনুসারে এটা সবাই বিশ্বাস করে যে এই উৎসব শুরু হয়েছিল যখন ভগবান জগন্নাথের বোন সুভদ্রা পুরী অর্থাৎ উড়িষ্যার রাজ্যের অবস্থিত একটি জায়গা দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন। ভগবান জগন্নাথ এবং ভগবান বলরাম ও সুভদ্রার সাথে এই উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই থেকে হিন্দু ধর্মে এই দিন অনুসারে প্রতি বছর জগন্নাথ উৎসব পালিত হয়ে আসছে। এই রথযাত্রা উৎসব জগন্নাথ, বলরাম অথবা বলভদ্র এবং দেবী সুভদ্রা তাদের রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান, আর গুন্ডিচা মন্দিরে 7 থেকে 8 দিন অবস্থান করেন। 8 দিনের মধ্যে দেবতারা অর্থাৎ ভগবান জগন্নাথ, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা গুন্ডিচা মন্দিরে থেকে চলে যান। সেই থেকে হিন্দু ধর্মে এই দিন অনুসারে প্রতি বছর জগন্নাথ উৎসব পালিত হয়ে আসছে। এই রথযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম অথবা বলভদ্র এবং দেবী সুভদ্রা তাদের রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান, আর গুন্ডিচা মন্দিরে 7 থেকে 8 দিন অবস্থান করেন।
8 দিনের মধ্যে দেবতারা অর্থাৎ ভগবান জগন্নাথ, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা গন্ডিচা মন্দির থেকে চলে যান এবং এই সময়টিকে বলা হয় বহুদা যাত্রা। অর্থাৎ বলা যেতেই পারে গন্ডিচা মন্দির, যেটা জগন্নাথ দেবীর মাসির বাড়ি হিসাবে বিখ্যাত, সেই জায়গায় যাওয়াকে কেন্দ্র করে এই রথযাত্রা উৎসব পালিত হয়। 7 দিন মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার বাড়ির পথে রওনা হওয়ার এই যাত্রাকে উল্টো রথ বলে জানা যায়। ভারতে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায় রথযাত্রার সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত, যাকে রথের উৎসব হিসাবে অনুবাদ করা হয়। প্রতি বছর এই দিনে হাজার হাজার ভক্ত ভগবান জগন্নাথ এবং তার ভাই বোনেদের মূর্তি সাজান এবং জগন্নাথ মন্দির থেকে গন্ডিচা মন্দির পর্যন্ত 3 কিলোমিটার যাত্রায় রথে নিয়ে যান। সংস্কৃত শব্দে জগন্নাথ মানে ইংরেজিতে লর্ড অফ দ্য ইউনিভার্স। ভগবান জগন্নাথকে ভগবান বিষ্ণুর অবতার মনে করা হয়। কিংবদন্তি অনুসারে ভগবান জগন্নাথ এই দিনে গন্ডিচা মন্দিরে গমন করেছিলেন। তিনি তার বোন সুভদ্রা এবং বড় ভাই বলভদ্রকে নিয়ে সেখানে যান। ভক্তরা জগন্নাথ মন্দির থেকে শ্রীকৃষ্ণ, ভগবান বলভদ্র এবং সুভদ্রার মূর্তি গন্ডিচা মন্দিরে নিয়ে যান। এরপর প্রতিমাগুলিকে রথে স্থাপন করা হয়। পুরোহিতরা স্নান পূর্ণিমা পালন করেন। এটি একটি প্রথা যেখানে 3টি মূর্তিকে জল দিয়ে স্নান করানো হয়।